কিছু কাজ আছে যে 7 প্রকারের কাজ করলে উযু ভঙ্গ হয়ে যায়। উযু ভাঙ্গার কারণ হইল 7টি। এই 7টি কাজ করলে আপনার উযু ভেঙ্গে যাবে। আর নামাজ ভঙ্গের কারণ হলো আপনার 19টি। এই 19টি কাজ করলে আপনার নামাজ ভঙ্গ হয়ে যাবে। তা আমরা উযু ভঙ্গের কারণ জানি, নামাজ ভঙ্গের কারণ জানি, কিন্তু আমরা অনেকে কি জানি যে ঈমান ভঙ্গেরও কারণ আছে? ঈমান ভঙ্গেরও কারণ আছে। ঈমান ভেঙ্গে যায়। ঈমান ভঙ্গ হয় 10টি কারণে। কয়টি কারণে? 10টি কারণে ঈমান আমাদের ভেঙ্গে যায়। ঈমান আমাদের ভিতরে থাকে না। এই 10টি বিষয় আজকে আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে কথা বলবো। আপনারা মনোযোগ সহকারে দিলের কান লাগিয়ে, দুনিয়ার কান না, দিলের কান। একটা হলো বাহ্যিক কান, আর একটা হলো দিলের কান। বাহ্যিক যেটা দেখা যায়, আর দিলের কান হলো একনিষ্ঠভাবে দিলের মধ্যে পিট করা। আমরা আজকে এই 10টি কারণ শুনব, আর আমরা সতর্ক হয়ে যাব আজ থেকে যে আমরা এই 10টি কাজ প্রত্যেকটি মানুষের মধ্যে আছে। কোনো না কোনোভাবে এই 10টি কাজ আমাদের মধ্যে আছে। এই 10টি কাজ থেকে আমরা যদি মুক্ত হতে পারি, তাহলে আমরা হব পূর্ণাঙ্গ ঈমানদার। আর এই 10টি কাজ থেকে যদি আমরা মুক্ত না হতে পারি, তাহলে বুঝবেন যে আমাদের ঈমান নেই। তাহলে আমাদের ঈমান কতটুকু আছে বা কতটুকু নেই, আজকের আলোচনাটা শুনলে আপনারা নিজের থেকেই নিজেরা আপনারা বলে দিতে পারবেন যে আমার ঈমান কতটুকু আছে। নাম্বার 1, আল্লাহর সঙ্গে শরীক করা, যেটাকে শিরকে আকবার বলা হয়। মানে আল্লাহ যেটা পারে এটা অন্য কেহ পারে, এই বিশ্বাস করাটার নামই হলো শিরিক। শিরকে আকবার মানে চূড়ান্ত পর্যায়ের শিরিক। আমরার ইবাদত পাওয়ার মালিককে, আরো জোরে বলেন। আমরা ইবাদত করি কার? আল্লাহ ছাড়া কোনো গায়রুল্লাহর ইবাদত করা যাবে? আল্লাহ ছাড়া কোনো গায়রুল্লাহর ইবাদত করা যাবে না। একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহ আমার থেকে যে ইবাদত পাও না, এই ইবাদত আল্লাহর সমকক্ষ অন্য কেহ পেতে পারে, এটার নামই হলো শিরিক। আল্লাহ ছাড়া আর কেহ নেই। আমাদের কালিমাতুশ শাহাদার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে চমৎকার ভাবে শিক্ষা দিয়েছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত রাসূল এবং বান্দা এবং রাসূল। লা শারীকা লাহ, আল্লাহর কোনো শরীক নাই। আমরা যা কিছু ইবাদত করব একমাত্র আল্লাহর জন্য করব, দুনিয়ার কারো জন্য করব না। সেই কারণে পৃথিবীর শুরু থেকে নিয়ে বাবা আদম সফিউল্লাহ থেকে নিয়ে 24,000 পয়গম্বর এই পৃথিবীর মধ্যে আগমন করেছেন। সমস্ত নবীদের একটাই কালিমা ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ আছে? আল্লাহ ছাড়া আমাদের ইবাদত পাওয়ার মতো আর কেহ নাই। সমস্ত নবীদের শুধু নামটা কালিমার পিছনে লাগাইয়া দিছে। এই কালিমা যদি আমরা বিশ্বাস করি আর অন্তরে লালন করি, আল্লাহর ইবাদত করি, বন্দি করি, তাহলে আমরা প্রকৃতপক্ষে ঈমানদার হব। আমাদের ইবাদত পানেওয়ালা আল্লাহ, আল্লাহ ছাড়া ইবাদত আর কেউ পেতে পারে না। মনে করেন আমরা অনেকে আছি, আহাইরি
আমি ইমুকের জন্য বেঁচে গেলাম। আসলে কি ইমুকে বাঁচাইছে না আল্লাহ বাঁচাইছে? সে উসিলা, সে শুধুমাত্র কি উসিলা। আমরা ডাইরেক্ট বলি বলি সে আমাকে বাঁচাইছে, অথচ এটাতে শিরিক হয়েছে আমি জানিও না। আমার যে ঈমান চলে যাইতেছে আমি জানিও না যে আমার ঈমান চলে গেছে। আমরা এই কথা বলি কি বলি না? বিপদগ্রস্ত হয়ে গেলে ইমুকে আমাকে উদ্ধার করছে, আসলে ইমুকে করছে না তার উসিলাই করছে? আল্লাহ তো ইচ্ছা করলে সরাসরি পারতেন, কিন্তু বান্দার উপকারার্থে আল্লাহ ডাইরেক্ট সরাসরি আসে না। আরে আল্লাহ তাআলা তো আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন পরীক্ষার হল হিসাবে। কি হিসাবে? পরীক্ষার হল। যদি আমার রেজাল্ট ভালো হয় সোজা জান্নাত, আর রেজাল্ট খারাপ হলে জাহান্নাম। এই কারণে সব কাজ বান্দাদের মাধ্যমে আল্লাহ করায়, বান্দার ঈমান পরীক্ষা নেই। তাহলে আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে না, একমাত্র আমাদের ইবাদত পানেওয়ালাকে আল্লাহ। আমার নামাজ, আমার রোজা, আমার হজ, যাকাত। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার দান সদকা, আমার সেজদা, আমার সালাম, আমার সৎ ব্যবহার সব করব কার জন্য? আরো জোরে বলেন কার জন্য? আল্লাহকে দেখানোর জন্য, দুনিয়ার কারোর জন্য না। একমাত্র ইবাদত করব আল্লাহর জন্য। আর একটা বিশ্বাস হলো আল্লাহ যা দিতে পারে গায়রুল্লাহ তা দিতে পারে, এটাও শিরিক। সন্তান দেনের মালিককে অনেকে বিশ্বাস করে ইমুক বাবার কাছে গেছি কারণে সন্তান হইছে, এমন বিশ্বাস বলা আছে না? না, নাউজুবিল্লাহ বলবেন না? এই চিন্তা ধারণা আছে না নেই? কত মানুষ আছে ঈমান হারায় ফেলতেছে, গায়রুল্লাহর কাছে যায়, তারা তাদের ঈমানকে ধ্বংস করে দিচ্ছে। এই দেশের মধ্যে ইসলাম এসেছে একমাত্র আউলিয়াদের মাধ্যমে। ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। একমাত্র আউলিয়া যারা, ওলি যারা, আল্লাহর বন্ধু যারা, তারা ভয় করে কাকে? আল্লাহকে ভয় করে, আর কাউকে ভয় করে না। এই দেশের মধ্যে কোনো নবী রাসূল আসে নাই, কোনো সাহাবাই কেরাম আসে নাই। আউলিয়াই কেরামের মাধ্যমে এই দেশের মধ্যে ইসলাম আসছে। আউলিয়াই কেরাম সত্য, কিন্তু এই আউলিয়া নামটাকে নিয়ে কিছু বন্ডধারী আছে, আমাদের ঈমানকে লুটে খাচ্ছে। আছে না নাই? আসলে পীর খারাপ নয়, যারা হক্কানি পীর তাদের দরবারে গেলে আমাদের ঈমান তাজা হয়। তাদের দরবারে গেলে ঈমান কি হয়? আর কিছু আছে তো কলকি লিয়ে বসে থাকে, খালি টাকার দান্দা, খালি টাকা দাও, খালি দান্দা। একবারে চেহারা ক্লিনশিট, দাড়ির বংশও নাই, সুন্নতের খবরও নাই, নামাজ তো আগেই নাই। এমন ধরনের আছে না নি? বহুত আছে। ল্যাংটা বাবা। আর ল্যাংটা বাবা হয় কিভাবে? একটা পুরুষের ফরজ তো হলো নাভির 4 আঙ্গুল উপর থেকে নিয়ে তার আঁটুর নিচ পর্যন্ত ঘুরে রাখা হলো তার দাইমি ফরজ, ঠিক না বেটি? সে উলঙ্গ আছে, তার উপর মানুষ ঈমান আনে কি আনে না? এমন ধরনের বিশ্বাস রাখবেন না। যারা আল্লাহর ওলি তাদের চেহারা দেখলেই বোঝা যায় তার আল্লাহর ওলি। তার চেহারা দেখলে আপনার চোখে দিয়ে পানি আসবে, তার কথা শুনলে আপনার দিল পরিবর্তন হয়ে যাবে। আপনি জাহান্নামে ছিলেন, জান্নাতে হয়ে কিছুক্ষণের মধ্যে আপনি পরিবর্তন হয়ে যাবেন। তাহলে আল্লাহ যেটা দিতে পারে এই দুনিয়ার কেউ এটা দিতে পারে। আমাদেরকে এই দুনিয়াতে পাঠাইছেন কে? আমাদেরকে সুস্থ রেখেছেন কে? আমাদের হায়াতের মালিক কে?
আমাদের রিজিকের মালিক মালিক, আমাদেরকে বিবাহ শাদী করানোর মালিক, সন্তান দেওয়ার মালিক দুনিয়ার কেউ দিতে পারে না। তাহলে এই বিশ্বাস করা যাবে না, এটা এক নাম্বার শিরিক আকবর। আল্লাহ আমাদেরকে ইবাদত পানা, আল্লাহ যে জিনিসটা পানা এটা অন্য কাহার জন্য করা, এটা শিরিক। আল্লাহ আমাদেরকে যেটা দেন এটা অন্য কেউ দিতে পারে, এটার নামও শিরিক, এক নাম্বার। দুই নাম্বার হলো আল্লাহর সঙ্গে মিডিয়া মাধ্যম সংযুক্ত করা, মিডিয়া ব্যবহার করা, মাধ্যম ব্যবহার করা যাবে না। আল্লাহ যা দে সরাসরি, অনেকে মিডিয়া ব্যবহার করে যে ইমুক ইমুক সেই এগুলা করা যাবে না। আল্লাহর সঙ্গে কাউকে ব্যবহার করা যাবে না। আমরা নামাজ পড়ি, এই নামাজ কাউকে দেখানোর জন্য করি না, আল্লাহকে দেখানোর জন্য করি। কোনো মানুষ যদি বলে যে না আমি মসজিদে আসছি, আল্লাহু আকবার, এই আমি করিম চাচা না দাঁড়ায় আছে, আমি সলেমি দিয়ে না নামাজ পড়তেছি, করিম চাচা কই বাইরে কি সুন্দর নামাজ পড়তেছে, ইমান আছে না গেছে? তাহলে ইবাদত কাউকে দেখায় করা যাবে, যদি দেখায় করেন ইমান শেষ। তাহলে আল্লাহর সঙ্গে কোনো মিডিয়া ব্যবহার করা যাবে, কোনো মাধ্যম ব্যবহার করা যাবে মানে কি জানেন? যে আমার ইবাদত ইমুকের মাধ্যমে পৌঁছা যায়, যে আমি ইমুকের মাধ্যমে চইলা যাবো। অনেকে আছে ভাই নামাজ পড়ে না, আরে লাগে না, আরে যে পীরের দ্বারে বুড় মুড়ি দিয়েছে বাবাই সব কিছু বলতে পারে। আসলে আপনারা ভাবতে পারেন যে আমি বাবার বিরুদ্ধে না, আমি একজন পীরের মুরিদ, আমি একজন পীরের মুরিদ, তবে এমন পীরের মুরিদ না যেই পীরের আঙ্গুল চুষা খাইতে হইব, যেই পীরের নামাজ নাই রোজা নাই, এমন পীরের মুরিদ আমি না। আমি একজন পীরের মুরিদ, নেটে চার্জ দিয়েন আল্লামা ওলিউর রহমান হামিদি সাহেব দামাত বারাকাতুহু হইল আমার শায়েখ এবং মুর্শিদ। ওনার কাছে আমার থেকে হাজারো উপরের বড় বড় আলেম যারা শাইখুল হাদিস মুহাদ্দিস, যারা আমার উস্তাদ, তারাও গিয়ে ওনার কাছে বসে থাকে। তো পীরের বিরুদ্ধে না, আমরা অনেকে আছে যে মনে করি যে না আমি মুরিদ হয়েছি আর আমার কিচ্ছু লাগবে না, এমন ধরনের আছে না নেই? অনেকে আছে যে আমি মুরিদ হয়েছি আমার আর কিচ্ছু লাগবে না। এই মাধ্যম ব্যবহার করা যাবে। আমার ইবাদত একমাত্র আমি আল্লাহর কাছে পৌঁছাবো, কোনো মাধ্যমে আমার ইবাদত পৌঁছে না, সরাসরি আল্লাহর কাছে পৌঁছে যায়। আর যদি পৌঁছাইতে হয় রাসূলুল্লাহর দরবারে পৌঁছাইবেন। এর আগে আমি একবার বলেছিলাম প্রত্যেক উম্মতের ইবাদতগুলা প্রতি সপ্তাহে আল্লাহর রাসূলের দরবারে উঠানো হয়, সুবহানাল্লাহ বলেন। তাহলে এটা আমার আলোচ্য বিষয় নয়। দুই নাম্বার হলো আল্লাহর সঙ্গে কাউকে মিডিয়া যুক্ত করা যাবে না। মনে করেন আমি এনে আলোচনা করতেছি সরাসরি, কিন্তু এই আলোচনাটা এই নেটের মাধ্যমে এখন ফেসবুকে লাইভ হচ্ছে আমার ফেসবুক পেজে, আবার ইউটিউবে যাবে বিকালবেলা। তাহলে এটা একটা মাধ্যম হয়ে গেছে। কি হয়ে গেছে? মাধ্যম হয়ে গেছে। তাহলে আমার আজকে জুম্মার নামাজ পড়তেছি, এটা ঢাকা যাইব, ঢাকা মনে করেন যে আমরা উপজেলা দেবিদ্দার যাইব, দেবিদ্দার থেকে জেলার যাইব, জেলার থেকে ঢাকা শহর যাইব। এটা কি এমন কথা বলেন? এটা কি এমন না আমাদের ইবাদত সরাসরি চলে যাবে? তাহলে আল্লাহর ইবাদতের সঙ্গে কোনো মাধ্যম ব্যবহার করা যাবে না। নাম্বার 3, অমুসলিমের উপর বিশ্বাস রাখা। অমুসলিমের উপর বিশ্বাস রাখা। আমরা অনেকে বিশ্বাস করি যে একজন হিন্দু কি সর্বনাশ, কত সুন্দরভাবে কালিমা পড়ে, তার মনে ঈমান আছে। আসলে তার ঈমানের কোনো গন্ধও নেই, ঈমানের কোনো কি নেই। অমুসলিমের উপর কোনো বিশ্বাস করা যাবে। আমরা কিন্তু অনেকে করি, অনেকে বলে হুজুর মুসলমান থেকে হিন্দুর আরো বেশি ভালো, তাদের কথা কত সুন্দর, তাদের কথা কত ভালো, তারা প্রার্থী মিথ্যা কথা বলে না। এমন ধরনের মুসলমান আছে না নেই? আছে না নেই? এমন বিশ্বাস যদি আপনার ভিতরে থাকে, বুঝবেন আপনার ঈমান নেই। এই যে 10টা কারণ বলতেছি, আজকে বুঝে নেবেন আপনার ভিতরে ঈমান আছে না নেই। তাহলে 3 নাম্বার হলো অমুসলিমের উপরে বিশ্বাস রাখা যাবে না, কারণ আল্লাহ তাআলা বলেছেন ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা। যারা আল্লাহর প্রতি ঈমান আনবে না,
যারা আল্লাহকে বিশ্বাস করবে না, ফি নারি জাহান্নামা, তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। তাহলে তুমি তার উপরে বিশ্বাস আনো কিভাবে? একটা জাহান্নামের উপরে তুমি বিশ্বাস আনো কিভাবে? কারে কো মুসলমান থেকে সে খুব ভালো, হুজুর কই মুখ দোকানে গেছিলাম, কো মুসলমানের দোকানে দাম রাখে বেশি, সে কম রাখে, তার মুসলমান খুব খারাপ, হিন্দু ভালো। বুঝবেন আপনার ইমান নাই। আপনি হাজারবার আপনি হিন্দু থেকে ব্যবসা করতে পারেন, কোনো নিষেধ নাই, তবে এই কথা বলা যাবে না। তাহলে অমুসলিমের উপরে বিশ্বাস আনা যাবে না। নাম্বার 4, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম ছাড়া অন্য ধর্ম ভালো, এই কথা বলা যাবে। অনেক মানুষ আছে, অনেকে বলে আমরা মুসলমান ধর্ম থেকে হিন্দু তো অনেক ভালো, এমন বললে হলো আছে না নাই? এই গত বছর 11 গ্রাম একটা ভালো করে দুলাই দিছিলাম, এতে আমরা 10-12 জন বইছি একসাথে, এ বইসেই আমরা ধর্ম থেকে হেরার ধর্মটা বালা, নাউজুবিল্লাহ কইতেন না? হের ইচ্ছা তালি এমন এক দলে দেওয়া দিছি, কয়েকজনের কাছে বিচারও দিছে আমার নামে, কতটা বালা করছে, কন্যাছে না তারা বেশি করছে। কোন ইমানদার এই কথা বলতে পারে? কোন ইমানদার এই কথা বলতে পারে? আমরা মুসলমান ধর্ম থেকে অন্য ধর্ম অনেক ভালো, নাউজুবিল্লাহ বলতেন না? এই মুসলমানের ধর্মের নাম দিয়েছেন কে? আল্লাহ তাআলা দিয়েছেন। ওয়াসাম্মাকুমুল মুসলিমিন, তোমাদেরকে মুসলিম আমি নাম দিয়েছেন কে? আল্লাহ। আর তুমি কও আমাদের ধর্ম থেকে অন্য ধর্ম ভালো, বুঝতে হবে তুমি ইহুদিদের দালাল, তোমার ভিতরে ঈমান নাই, ঠিক না বেটি? তাহলে আমাদের ইসলাম ধর্ম ছাড়া আর কোন ধর্মের উপরে বিশ্বাস রাখা যাবে না। নাম্বার 5, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের কোনো অংশকে অস্বীকার করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত যে শরীয়ত আল্লাহ তাআলা দিয়েছেন, কোরআন, হাদিস, সুন্নাহ, ওয়াজিব, নামাজ, রোজা, হজ, যাকাত, কোন একটা অংশকে যদি কেউ অস্বীকার করে তার ভিতরে ঈমান থাকবে? কেউ যদি বলে, অনেকের মাথা ব্যথা, মহিলারা তারা ওপেনভাবে চলবে, তাদের স্বাধীনভাবে চলবে, পর্দা কিসের জন্য? এমন ধরনের মাথা ব্যথা আছে না নেই? মাথা ব্যথা আছে না নেই? একদল নাস্তিকের এই মাথা ব্যথা আছে। এই পর্দার হুকুম দিয়েছেন কে? আরো জোরে বলেন, এই পর্দার হুকুম দিয়েছেন কে? কোন দুনিয়ার মানুষ দিছে? একদলের মানুষের মাথা ব্যথা আছে না নেই? দেখছেন না গত বছর কিছু মহিলারা ব্লাউজ নেই, শুধু শাড়ি পইরা তার দেহ খুলিয়া ভার্সিটির সামনে বসে আমার দেশ স্বাধীনতা, এই দেশ স্বাধীন করেছে, আমি স্বাধীন, এই স্বাধীন দেশের একজন, আমি স্বাধীন নাগরিক, আমি স্বাধীনভাবে আমি চলবো, আমাকে বলবে কি? এমনভাবে বেহায়াপনাভাবে চলতেছে। ফাঁসা পাতার কিছু বাইরে যেত সোজা করে। বেতের উপরে কোনো ওষুধ নাই, মায়ের উপরে কি নাই? কোনো ওষুধ। যত বেঈমানে হোক, নাস্তিকে হোক, মায়ের দিবেন, দেখো সব সোজা। আর ইসলাম মারামারি ছাড়া ইসলাম কায়েম হয় নাই, ঠিক না বেঠিক? ইসলাম যদি মারামারি ছাড়া কায়েম হইতো তাহলে আল্লাহ রাসূল 27টা যুদ্ধের মধ্যে নিজে অংশগ্রহণ করতেন না, ঠিক না বেঠিক? তাহলে অনেকের পর্দার মাথা ব্যথা আছে না নেই? তাহলে বুঝবেন তার ঈমান নাই, তার ভিতরে কি নাই? তারপরে আরেকজন আছে, নারী পুরুষ সমান অধিকার। নারী পুরুষ কি? আচ্ছা, নারী পুরুষ কি সমান অধিকার? কইটা আল্লাহ ঠকাইছে, নাউজুবিল্লাহ বলতেন না? আল্লাহ কি ঠকাইছে? আরে বেকুফের দল, জানোস না তোরা? একটা ছেলে শুধু বাবার থেকে পায়, একটা ছেলে কার থেকে পায়? শুধু বাবার থেকে পায়। আর একটা মেয়ে তার বাবার থেকে পায়, তার স্বামীর থেকে পায়, তার সন্তান থেকেও পায়। ভাগ পাইল কয়টা? 3টা। আর এই মেয়েটা হক পাইল কয়টা? আল্লাহ ঠকাইছে না জিতাইছে? কথা বলেন, আল্লাহ ঠকাইছে না জিতাইছে? এটা মানতে রাজি না। তারপরে আরো কিছু আছে, দাড়ি নিয়ে অসুখলানি, দাড়ি রাখবো কেন? হ্যাঁ, আপনারা জানেন না, দাড়ি রাখা কিন্তু ওয়াজিব। দাড়ি রাখা কি? দাড়ি রাখা সুন্নত না ওয়াজিব? জোরে বলেন, ওয়াজিব। হাদিসের মধ্যে আসছে, যেই ব্যক্তি দাড়ি ছাড়া কবরে যাবে তাকে ফেরেশতারা এমন একটা থাপ্পড় দিবে গালের মধ্যে, তার এই মাংসগুলা চিটকে চুরে পড়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। এমন হতে পারে, মুফাসসিরিন কেরাম বলে,
কিয়ামতের মাঠে যখন বলবে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার উম্মত, তখন বলবে দাড়ি কই, আমার চিহ্ন তো দাড়ি, তখন কি বলবেন বলেন? কিন্তু আমরা দাড়িকে অবজ্ঞা করি। রাসূলের কোনো একটা সুন্নতকে অবজ্ঞা করা যাবে? যদি আপনি কোনো একটা সুন্নতকে অবজ্ঞা করেন তাহলে বুঝবেন আপনার ভিতরে ঈমান নেই। রাসূলুল্লাহ বলেন আমার কোনো হারানো সুন্নত, যারা আমি সুন্নত আদায় করছি এটা হারায় গেছে, আমার উম্মত যদি এটাকে আবার পূর্ণাঙ্গ বাস্তবায়ন করে সেজন্য একটা ইসলামের জিহাদ করলো। সুবহানাল্লাহ বলেন। জিহাদ বুঝেন? জিহাদ হলো সরাসরি রক্ত দেওয়ান আর নেওয়ান। আমরা তো মুখ দিয়ে বলি আল জিহাদ ওয়াল জিহাদ, জিহাদ 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 চাই, জিহাদ করে বাঁচতে চাই, এই শুধু স্লোগান দেই, কিন্তু মাঠে গেলে একজনও নাই। ঠিক না বেঠিক? জিহাদ হলো সরাসরি একজন আরেকজনকে রক্ত দেওয়া আর নেওয়া, এটাকে বলা হয় জিহাদ। তাহলে রাসূলের সুন্নতকে অবজ্ঞা করা যাবে? তাহলে আপনারা জানেন আমাদের মসজিদে কথার প্রসঙ্গে বলেই পেলি কয়েকদিন কয়েক জুম্মা ধরে লাঠি দিয়া খুতবা দেয়, অনেকের শরীরে চুলকানি, অনেকের শরীরে কি চুকলাইতেছে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্যতম হারানো সুন্নত হলো লাঠি দিয়ে খুতবা দেওয়া। আপনারা যারা আরব দেশে দেখছেন আপনারা দেখছেন যে তারা তলোয়ার হাতে নিয়ে খুতবা দেয়, দেখছেন কি দেখেন নাই? তলোয়ার হাতে নিয়ে তারা খুতবা দেয়। হযরতে আবু বকর, হযরতে উমর, হযরতে উসমান, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাই তলোয়ার হাতে নিয়ে তারা খুতবা দিছে এবং লাঠি হাতে নিয়ে খুতবা দিছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, অনেকগুলো হাদিস আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় যুদ্ধের ময়দানেও হাতের মধ্যে যখন ভাষণ দিতেন হাতের মধ্যে লাঠি নিয়ে খুতবা দিতেন। খালি তাই না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্যতম সুন্নাহ আপনারা দেখবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাগড়ি মুবারক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুতা মুবারক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই নুমাল মুবারক, চাদর মুবারকের পাশে একটা লাঠির ছবি আছে না নেই? কথা বলে আছে না নেই? অনেকের ঘরে লটকানো আছে। তাহলে বুঝবেন এই আপনি বুঝেন না বিদায়, আপনি দেখছেন না বিদায়, এতে কি ইসলামে নাই? কথা বলে না, এতে কি ইসলামে নাই? আমি জীবনে দেখছি না আর কি, এতে কি ইসলামে এটা নাই? এই হলো অবস্থা। তাহলে যারা অবজ্ঞা করছেন আপনারা বুঝছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈমান 10টার ভঙ্গের মধ্যে এর মধ্যে 5 নম্বর হলো রাসূলের আনিত দ্বীনের কোনো অংশকে যদি কেউ অবিশ্বাস করে, সুন্নতকে ঠাট্টা করে, তাহলে তার ঈমান নেই। খালি তাই না, আমাকে বাধ্য করছে এই খুতবার লাঠি বন্ধ দেওয়ার জন্য। হইতে পারে আজকের পর থেকে আর কোনোদিন হাতে নিব না। তবে এটা শুনে রাখেন, কিয়ামতের মাঠে সকলে রাসূলের সামনে দাঁড়াইতে হবে। যদি রাসূল বলে তুমি সুন্নত আদায় করো না কেন, আমি বলবো ইয়া রাসূলুল্লাহ আপনার এই মুনাফিক মার্কা মুসলমানদের জন্য, উম্মতের জন্য আমি পারি নাই। এই দুনিয়াতে না পারলেও পরে কালে পারবো ইনশাআল্লাহ। আজকে ঘুমাইছো, ঘুম থেকে জাগলে ইহকাল, ঘুম থেকে না জাগলে পরকাল। ঠিক না বেটি? তাহলে ওই দিন বুঝবা কি হয়। হইতে পারে আজকে থেকে আর নিব না, তবে আপনি বুঝে রাখেন এরপরে কি অবস্থা হয় একদিন। আমাকে কমিটিও নিষেধ করে নাই, কিছু সমালোচকদের কারণে আজকে বন্ধ হচ্ছে, কিছু সমালোচকদের কারণে শুধু বন্ধ হচ্ছে এটা সুন্নতটা। আর একটা জিনিস শুনে রাখেন, আপনি দ্বীনের কাজ করতে গেলে বাধা আসবেই। ঠিক না বেটি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনের দাওয়াত দিয়েছে, কালিমার দাওয়াত দিয়েছে। যারা রাসূলুল্লাহকে লকব দিয়েছে আল আমিন, তুমি সত্যবাদী, এমনকি নিজের রক্ত দিতে রাজি, যখন আল্লাহ রাসূল কালিমার দাওয়াত দেয় এর মতো পাগল এই দুনিয়াতে কেউ নাই। ঠিক না বেটি? তাহলে আপনি ইসলামের কাজ করবেন, আপনাকে পাগল বলবেই। তাহলে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত দ্বীনকে অস্বীকার করা যাবে? 6 নম্বর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্মের কোনো অংশকে মজা করাও যাবে না। অনেকে না কে একটা নামাজি হয়েছে রে, এমন মজাদার আছে না নেই? কে একটা দাড়িওয়ালা হয়েছে, হেতে একটা জিকিরওয়ালা হয়েছে, হ্যাঁ তাই না, একটা দাওয়াতওয়ালা হয়েছে, তাই না হুজুর হয়ে গেছে গা, তাই না করে ফিরসাব হয়ে গেছে গা। এমন ধরনের মজাদার করেনওয়ালা আছে না নাই? এও কি ইডিজিডি করে, ইডি নামাজ একটাও পড়ে না। ঠিক না বেটি? ইডির সংসদ ভবন হলে শাসটল, রাস্তাঘাট, দোকানপাট, বাজার, মসজিদে জীবন বলতো না। এমন ধরনের আছে না নাই? 7 নম্বর, জাদু করা হালাল না হারাম? আরো জোরে বলেন হালাল না হারাম? অনেকে একজনে আরেকজনে জাদু করে কি করে না?
কালো জাদু করে, এটা পুরাটাই হারাম। ইসলামে কোনো জাদু জায়েজ নাই। 8 নাম্বার, মুসলিমদের বিরুদ্ধে কাফেরকে সহযোগিতা করা। মুসলিমদের বিরুদ্ধে কাফেরকে সহযোগিতা করা, যেমন বর্তমানে ফিলিস্তিন আর এখন যে ইসরায়েল যে যুদ্ধ লাগে আছে, কি বিভিন্ন রাষ্ট্র আছে, এর মধ্যে কিছু কিছু মুসলিম রাষ্ট্র আজকে ইসরায়েলকে আজকে সহযোগিতা করতেছে, আছে না নাই? তাহলে বুঝতে হবে ওই বাচ্চার কোনো ঈমান। মনে করেন আপনার দেশের মধ্যে একজন হিন্দু আর মুসলমান ঝগড়া লাগছে, আপনার ঈমানি দায়িত্ব হলো মুসলমানের পক্ষ নেওয়া। ঈমানি দায়িত্ব কি? মুসলমানের পক্ষ নেওয়া। মুসলমানদের বিরুদ্ধে করা যাবে, আপনার যত স্বার্থের আঘাতে হোক মুসলমানের পক্ষে থাকতে হবে। তবে এক সমাজে চলতে গেলে আপনি তার যত সহযোগিতা একজন অমুসলিমকে করবেন, এটা আমাদের দায়িত্ব। এটা আমাদের কি দায়িত্ব। মনে করেন হিন্দুরা পূজা করে, আমরা যদি মেম্বার হই, চেয়ারম্যান হই, সমাজের বিত্তশালী ব্যক্তি হয়, তাদের পূজা শালীনভাবে করার জন্য এটা তাকে ব্যবস্থা করে দিলে আমাদের ইমানি দায়িত্ব, তার ধর্মের মধ্যে বাধা না দেওয়া। তারপরে হলো 9 নাম্বার, যে ব্যক্তি বিশ্বাস করে যার ইবাদত লাগে না। এমন ব্যক্তি আছে না নেই? অনেকে আছে, আমি আবেদ হয়ে গেছি, আমি তো একবার আশেক হয়ে গেছি, আমার নামাজ রোজা লাগে না। এমন ধরনের আছে না নেই? এমন ধরনের যদি কেউ বিশ্বাস করে যে আমার বাবার ইবাদত লাগে না, জীবনে উনি কেমনে নামাজ পড়ে, উনি যাইও বাতিনি ভাবে নামাজ পড়ে। আচ্ছা, বাতিনি ভাবে যদি নামাজ পড়তো, রাসূলের জীবনে কয়বার বাতিনি নামাজ পড়ছে? হ্যাঁ, একবারও না। তো উনি অত বড় আল্লাহওয়ালা হয়ে গেল, উনি বাতিনি নামাজ পড়ে। এমন ধরনের বন্ড আছে না নাই? এই বন্ড থেকে আমরা দূরে থাকতে হবে। বন্ডরা এসে গান বাজায়, ঢোল বাজায়, তাদেরকে আমরা পিছিয়ে দৌড়াই। এমন ধরনের মানুষ আছে না নেই? এগুলা করা যাবে না। 10 নম্বর হলো, যে ব্যক্তি দিন থেকে বিমুখ। দিন থেকে বিমুখ মানে কি? এর জীবনে নামাজই পড়ে না। এমন আজকে জুম্মার নামাজ আছে, অনেক মানুষ আছে জুম্মার নামাজ পড়ে না, আছে না নাই? আল্লাহর রাসূলের হাদিস, যেই ব্যক্তি একাধারে 3 জুমা ছেড়ে দেয় তার ঈমানই নেই। নাউজুবিল্লাহ বলেন না? এই 3 জুম্মা ছাড়ুন না, আছে না নাই? তাহলে 10টা বুঝছেন তো? এই 10টা কারণ যদি কাহারও ভিতরে থাকে, তাহলে বুঝবেন আপনার ভিতরে কোনো ঈমান। 1 নাম্বার, আল্লাহর সঙ্গে শরীক করা যাবে না। 2 নাম্বার, আল্লাহর সঙ্গে মিডিয়া যুক্ত করা যাবে না। 3 নাম্বার, অমুসলিমের উপর বিশ্বাস রাখা যাবে না। 4 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম ছাড়া অন্য ধর্ম ভালোই বিশ্বাস করে রাখা যাবে না। 5 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের কোনো অংশকে অবজ্ঞা করা যাবে না। 6 নাম্বার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম কোনো অংশকে মজা করা যাবে না। 7 নাম্বার, জাদু করা যাবে না। 8 নাম্বার, মুসলিমদের বিরুদ্ধে কাফেরকে সহযোগিতা করা যাবে না। 9 নাম্বার, যে ব্যক্তি বিশ্বাস করবে আমার ইবাদত লাগে না। 10 নাম্বার হলো, এই ব্যক্তি একেবারে ইসলাম থেকে, ইবাদত থেকে মুখ ফিরায় নেই। এই 10টা যদি কোনো ব্যক্তির ভিতরে থাকবে, তাহলে বুঝবেন তার ভিতরে ঈমান নাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুক, ঈমান নিয়ে চলার তৌফিক।